আমার হাতে মেহেন্দি আর বাম আছে, কিন্তু আমাকে স্কিন কেয়ার করতেই হবে। কিন্তু আমি জল লাগাইনি হাতে, হাতে তো আমার বাম। আমি কীভাবে স্কিন কেয়ার করবো? আমাকে করতেই হবে স্কিন কেয়ার, ঠিক আছে? হাতে ডল ডল। ও ভাই ভগবান, কথা কত। এবার তবে ফিরে দেখা যাক। দিনটা ছিল 4 ফেব্রুয়ারি 2026। আর তোমরা দেখে বুঝতেই পারছো এই ভিডিওটা হলো আমার মেহেন্দির দিনে রাতের বেলার ভিডিও। সেদিন জোর করে আমার বোন আমার মামার মেয়েকে আমার বাড়িতে রেখে দিয়েছিলাম। ভাগ্যিস ছিল, না হলে কিভাবে স্কিন কেয়ার করতাম বলো? বিয়ের আগে স্কিন কেয়ার করা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা মেয়েরা খুব ভালো মতোই জানি। কিন্তু মেহেন্দি লাগানোর পরে রাত্রিবেলা জল না লাগালে আর তাতে বাম বা ভলিনি অ্যাপ্লাই করলে নাকি কালার খুবই ডিপ আসে। আবার অনেকে বলে হবু বরের ভালোবাসা যত বেশি মেহেন্দির রং তত গাঢ়। আর এত কিছু জানার পরে ভালোবাসার রঙকে কিভাবে ফিকে হতে দিয়ে বলো? আমারও তো কিছু কর্তব্য আছে। আফটার অল 8 বছরের সম্পর্ক বলে কথা। সারা রাত হাতে জল না লাগিয়ে বাম লাগিয়ে ভলিনি লাগিয়ে জ্বালা সহ্য করে কর্তব্য পালন করলাম। কথা না বাড়িয়ে আসি কাজের কথায়। আজ থেকে শুরু করছি এবার তবে ফিরে দেখা যাক পর্ব। হ্যাঁ, ফিরে দেখার জন্যই তো ভিডিওগুলো। হ্যাঁ, স্মৃতিচারণার জন্যই তো ভিডিওগুলো। আর বানানো তোমাদের সাথে শেয়ার করে কিছুটা আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। আজ তোমাদের সাথে শেয়ার করছি এবার তবে ফিরে দেখা যাকের মেহেন্দি পর্ব। আগেই বলেছি মেহেন্দি হয়েছিল 4 ফেব্রুয়ারি আর ডেকোরেশন হয়েছিল আমারই বাড়ির ছাদে। এই দুটি ভাই এসেছিল মেহেন্দি পরার জন্য। ওদের আসল বাড়ি নাকি মথুরাতে। আর মথুরাতে আমার খুব প্রিয় একজনের বাড়ি ছিল। তোমরা যদি বুঝতে পারো সেই প্রিয়জনটিকে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি ইনস্টাগ্রাম থেকে এদের পেজ ফলো করে এদেরকে বুক করেছিলাম। তোমরা যদি কেউ লিঙ্ক চাও আমি তোমাদের সেন্ড করতে পারি। আমি পরেছিলাম সবুজ মেহেন্দি কালারের একটি শাড়ি। আমার হাসি দেখেই বুঝতে পারছো অসাধারণ মেহেন্দি পরায় ওরা। ঠিক আমার যেমন ডিমান্ড ছিল ঠিক তেমনভাবেই আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল ওরা। এইভাবেই আমার হাতের ফিগার আর মোটিভ কমপ্লিট হতে হতে বাকি মোটামুটি সবার হাতের মেহেন্দি কমপ্লিট হয়ে গেছিল। কিন্তু তার সাথে যেটা মিস করা একেবারেই যাবে না সেটা হচ্ছে আমার কাকিমা, ছোটো মা, মামি, বৌদি প্রত্যেকেই গানের ভাইবস বিশাল এনজয় করছিল। আর এইভাবেই দেখতে দেখতে দুপুর গড়িয়ে হয়ে গেছিল সন্ধেবেলা। ওয়েট, সন্ধেতেই তো আসল ব্যাপার। হ্যাঁ, সন্ধেতেই হলো আলোর চমক, বরের এন্ট্রি, কনের চমক। হ্যাঁ, ঠিক এই মুহূর্তেই ওরা প্ল্যান করছিল সুপ্রিয়র সাথে সুপ্রিয়র সারপ্রাইজ ভিজিটের জন্য। আর বিশ্বাস করো বন্ধুরা, আমি কিচ্ছু জানতাম না। এই সারপ্রাইজ প্ল্যানের মাস্টারমাইন্ড ছিল সুপ্রিয় নিজে, আর আমার ভাই বোন আর বন্ধুদের পুরো গ্রুপটা। আমাকে গুণাক্ষরেও টের পেতে দেয়নি, বড়দের কাউকে বলেনি, কারণ বড়রাই সব থেকে বেশি কথা লিক করে। বন্ধুরা, তোমরা যদি খুব ভালো মতো নোটিস করো তাহলে দেখতে পারবে যে আমি এই মোমেন্টগুলো ম্যাক্সিমামটাই আনকাট রাখবো। সেই সময় আমরা রিলস বানানোর প্র্যাকটিস করছিলাম। কিছুক্ষণ গানটা বাজার পরে আমি বলছিলাম গানটা চেঞ্জ কর, আর ঠিক সেই মোমেন্টেই আমার চরম ইন্ট্রোভার্ট হিরোর এন্ট্রি।
নাচো 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 নাচো। থ্যাংক ইউ সুপ্রিয়, আমাকে এত সুন্দর একটা মোমেন্ট উপহার দেওয়ার জন্য, খুশিতে চোখে জল আসার জন্য। আর থ্যাংক ইউ তোদের সবাইকেও এত সুন্দরভাবে সারপ্রাইজটা প্ল্যান করার জন্য। আর তোমাদের সবাইকেও থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে ঢিচকে আও নেক্সট ভিডিওতে।